ওকে ফাইন। আমাদের যে রোটেশন থাকবে এর মধ্যে আমি 4টা টপিক পাচ্ছি। চারটা টপিকের ভিতরে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমি যদি ধরি আর ও এল রোটেট লেফট, 2 নম্বরটা হচ্ছে আর ও আর রোটেট রাইট, 3 নম্বরটা ধরতে পারি আর সি এল রোটেট ক্যারি লেফট, 4 নম্বরটা ধরতে পারি হচ্ছে আর সি আর রোটেট ক্যারি রাইট। তো ফার্স্ট আমি 10 মিনিটের পর জয়েন করছি, ফাইন। 10 মিনিটের পর জয়েন করলে আসলে আমার অ্যাটেন্ডেন্স দেওয়াটা উচিত না, আপনারা একেবারে ওয়ানেই রেডি থাকবেন। এটা যেহেতু অনলাইন ক্লাস থাকা উচিত আপনাদের এখানে। ওকে ফাইন। তো রোটেট লেফট যেটা, সেটা কিভাবে কাজ করে আগে আমরা একটু দেখি। ধরেন আমার এরকম একটা বাইনারি নাম্বার আছে, ফার্স্ট আমি 8 বিটের একটা বাইনারি নাম্বার নেই। তো এটা ছিল 1 0 1 1 1 0 1 1। তো রোটেট লেফট করলে কি হবে, সে লেফটে থেকে এক বিট বের করবে, সেই বিটটা আপনার একেবারে লাস্টে গিয়ে অ্যাড হবে, এবং ওই যে একটা বিট বের হলো এই যে জায়গাটা, এই জায়গাটা যে বের হয়ে গেল এর শূন্যস্থান পূরণ করবে তার আগের বিট এসে। তো সবাই এক বিট করে শিফট হয়ে যাবে, এভাবে এক বিট করে সামনে আগায় যাবে। আর এখানে একটা ঘাটতি আসবে, আর এখানে একটা, এখানে তো হচ্ছে আগেরটা দিয়ে ফিল আপ হয়ে গেল। এই যে ঘাটতিটা আসতেছে এক বিট করে সামনে আগানোর পরে, এই ঘাটতিটা ফিল আপ হবে আসলে মেনলি আপনার এই যেটা বের করছেন তাকে দিয়ে। তো এটা তো হচ্ছেই, তার সাথে কি হচ্ছে, এখানে আমার ফ্ল্যাগে একটা চেঞ্জেস আসতেছে। আমার ক্যারি ফ্ল্যাগ যেটা আছে সেখানে লাস্ট যে বিটটা আমার বের হলো সেই বিটের একটা কপি আবার আপনি ক্যারি ফ্ল্যাগে পাবেন। তো এটাই যখন আমি এক ঘর লেফট শিফট করলাম, লেফট রোটেট করলাম, তো লেফট রোটেট করার পরে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে ওইটা আসবে। তো এটা চেঞ্জ হলে কি আসতেছে দেখি, জিরোটা এখানে চলে যাচ্ছে, তো এখানে হবে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, এরপরটা হচ্ছে 0, এরপরটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 1, লাস্টে যে এখান থেকে যে একটা 1 বেরোলো সে গিয়ে হচ্ছে এখানে অ্যাড হচ্ছে। আর লাস্টে যেহেতু 1টা বেরোইছে, এই 1টা ক্যারিতেও একটা কপি রাখতেছে। জাকিয়া স্যার আপনি যখন স্যার জিরো বের এখন হলে কি হচ্ছে ক্যারিতে লেট দিতে পারবো, তো লেট আমরা শেষে দিই একবারে। জি কি বলতেছিলেন? স্যার যদি জিরো বের হয়ে যেত তাহলে কি আমাদের ক্যারি ফ্ল্যাগে চেঞ্জ আসতো কোনো? হ্যাঁ ক্যারি ফ্ল্যাগে তখন 0 আসবে। ধরেন এটাকে আপনি এক বিট শিফট করলেন, রোটেট করলেন, আরো এক বিট। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। এখন তো লেট দেওয়া যাবে, ঠিক 15 বেজে গেছে, আমরা ক্লাসের শেষে প্রেজেন্টটা দিয়ে দিই আবার, মানে লেট হিসেবে। ওকে স্যার। আচ্ছা এটাকে যদি আপনি আরেক বিট রোটেট করেন তখন কি হবে, ও ওর কাছে চলে যাবে, 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 সবাই সবার কাছে এক ঘর করে সামনে আগায় যাচ্ছে, ফাইন। এবং যেটা হচ্ছে এই যে ফিল আপ জায়গাটা, এটা ফিল আপ হবে এই জিরোটা এসে, আমরা একটু কালার চেঞ্জ করে নিই তাহলে হচ্ছে এই যে জায়গাটা ও ফিল আপ হবে এই জিরোটা এসে, আর ক্যারিতে চলে যাবে কি একটা 0 চলে যাবে, একটা ক্যারিতেও চলে যাবে। তো এই আরেকটা শিফট করার পর আমার ডেটাটা কেমন হবে দেখতে, ফার্স্টে হবে 1, স্যার তাহলে ক্যারি ফ্ল্যাগ কি 1টা বাদ যাবে? হ্যাঁ আমরা দেখি কি আসে, পরেরটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 0, এরপরটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 1, এরপরটা 1, লাস্টে এসে অ্যাড হচ্ছে কি, বের হয়েছে 0, তো লাস্টে অ্যাড হচ্ছে 0, এবং আমার ক্যারিটা চেঞ্জ হয়ে এখন 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে ROL এর কাজ। তো আমরা একটু কোডটা বের করে দেখি সবাই, আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করার ট্রাই করব, তাহলে হয়তোবা বুঝতে পারবেন। আমি দেখা গেছে একটা বা দুইটা টেস্ট কেস দিলাম, আপনি 3-4টা যেন আরো আপনার মনে কোশ্চেন আসলে সেটা নিয়ে করতে পারেন, সেটা একটু চেষ্টা করেন। ওকে
একটু এডিটরটা বড় করি। ওকে ফাইন। সো ওকে, আমরা কি করব, ধরেন এটা আমি ডিএলএ প্রিন্ট করে দেখার জন্য চেষ্টা করি। আগেরগুলো আমরা যেভাবে প্রিন্ট করে করে দেখতেছিলাম, প্রিন্ট করার জন্য আমার এমওভি এইচ এ 02H লাগবে। এরপরে আমি কি করব, এমওভি ডিএলএ কিছু একটা রেখে সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। কি রাখবো, এটা আমি সরাসরি বাইনারি একটা নাম্বার দিই। আমার সরাসরি বাইনারি দিলে সহজ হবে ক্যালকুলেশনটা। তো রাখলাম ফার্স্টে আমার কি ছিল, ওইখানে ছিল 10 থেকে শুরু হয়েছিল। তো আমরা 10 দিয়ে শুরু করি, 10101010। সো এটা হচ্ছে আমার 8 বিটের একটা হলো। আচ্ছা, আমি লাস্টেরটা 1 দিই যেন একটু ব্যতিক্রম বোঝা যায়। ফাইন, এটাকে আমি একটু INT221H প্রিন্ট দিয়ে দেখি আসলে কি প্রিন্ট হয় কিনা। আচ্ছা, 1010 এটা একটা বাইনারি নাম্বার, তোমার বি লিখে দেওয়া লাগবে। ওকে, কিছু একটা প্রিন্ট করছে, ফাইন, হাফ এই ওয়ার্ডটা প্রিন্ট করছে। তো এখন এটাকে আমি রোটেট লেফট করব ডিএল কে। তো এটা রোটেট লেফট করার পরে কি হওয়া উচিত, এখানে ছিল হচ্ছে এইটা। তো আমাদের ভাষ্য মতে এখান থেকে একজন বাদ যাবে, যে বাদ যাচ্ছে সে শেষে এসে অ্যাড হবে, এবং যে শেষে এসে অ্যাড হলো সে ক্যারি ফ্ল্যাগেও যাবে। তো আমরা একটু চেক করি রান করে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি, ডিএল কে আমি কত ঘর শিফট করাতে চাই, আমি তো এক ঘর এটা লিখে নেই, এটা একটা ভুল করছি। এখানে এক ঘর লিখে দিতে হবে যে আমি কত ঘর শিফট করাতে চাচ্ছি। তো আমার এখানে চেঞ্জ হয়ে ডাব্লিউ লেখা আসছে, বাট এটা আসলে কি আমি জানি না, আমার দেখার দরকার নেই। আমি ডিএল এর ভ্যালুটা যদি একটু দেখি কি আসছে, তাহলে আমার হচ্ছে, আমি যদি ডিএল এ ক্লিক করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা বাইনারি ভ্যালু দিচ্ছে 010101111। সো আমরা যেটা এক্সপেক্ট করছি এটাই আসছে 010101111। এরপর আমাদের দেখার যেটা দরকার সেটা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগের কি অবস্থা, এই যে আমরা দেখতেছি ক্যারি ফ্ল্যাগ এখন 1 হয়ে আছে। তো আমরা যেভাবে বলতেছিলাম তাই হলো। মানে এটাকে যদি আমি 2 ঘর শিফট করতাম তখন কি হতো, সেই জিনিসটা আমি একটু কপি করে নিয়ে আসি। ফার্স্টের 2টা আমি বাদ দিতাম, সেই 2টাকে আমি লাস্টে গিয়ে অ্যাড করতাম, সিকুয়েন্সিয়ালি তো আসতো। ফার্স্টে 1 বের হইলো, আমি যদি একটা একটা করে দেখাই, ফার্স্টে আপনার কি বেরোচ্ছে, ফার্স্টে আমাদের 1 বেরোচ্ছে, বের হয়ে 1 পিছনে অ্যাড হচ্ছে, সিএফ এর ভ্যালু হচ্ছে 1। ওকে, পরে বেরোচ্ছে 0, 0 বেরোয় শেষে অ্যাড হচ্ছে, সিএফ এর ভ্যালু হচ্ছে কি 0। তো আমরা দেখি রান করে কি হচ্ছে আসলে, অ্যাকচুয়ালি কি এটাই হচ্ছে কিনা। এটা তো 1 এর জন্য করছি, এটা আমার 2 এর জন্য করা লাগবে, 2 ঘর দিব যেহেতু। তো 1 ঘর শিফট করার পর আসছিল আমার ডাব্লিউ, বাট এখানে একটা লেফট শিফটের অপশন দেখাচ্ছে, মানে দেখাচ্ছে কি বলে, মানে একটা ক্যারেক্টার দেখাচ্ছে লেফট শিফটের জন্য। তো এটা দেখে আমার লাভ নাই, আমরা ফিরে যাব হচ্ছে ডিএক্স এর যে ভ্যালু, ডিএল এর ভ্যালুটা এটা দেখার জন্য। এটাকে যদি আমি করি, ওর বাইনারি ভ্যালু আসতেছে 10101110। তো 10101110 অ্যাজ এক্সপেক্টেড। এখন যদি এটার ফ্ল্যাগ আমরা চেক করি, ক্যারি ফ্ল্যাগে 0। তো মনে হচ্ছে ও ঠিকঠাক কাজ করতেছে আমাদের ক্যালকুলেশনের তুলনায়, তাই তো? কারো কোনো অবজারভেশন আছে এখানে যে স্যার এটা কি এমন হলে কি হইতো, বা কোনো আইডিয়া শেয়ার করতে চাইলে করতে পারেন। ওকে,
আইডিয়া যদি শেয়ার করতে চান আলহামদুলিল্লাহ, না করতে চাইলেও আলহামদুলিল্লাহ। আমরা তাহলে আরেকটা ইনস্ট্রাকশন লিখে ফেলবো, আগেরটাকে আমরা কমেন্ট করে রাখি। আমরা রোটেট লেফট দেখলাম। রোটেশনের মানে ফায়দাটা কি হচ্ছে? আপনার যদি দরকার পড়ে কোনো কারণে আপনার ধরেন আমরা যদি শিফটিং করি তখন কি হচ্ছে, গুণ হচ্ছে বা ভাগ হচ্ছে। তো রোটেশনের ক্ষেত্রেও আপনার ডেটাটা তো চেঞ্জ হচ্ছে। এখন আপনার যদি কোনো কারণে এই বিটটাকে নিয়ে এসে আপনার ক্যালকুলেশনে আসলো যে এই বিটটা ফার্স্ট বিটটাকে নিয়ে এসে আপনি লাস্ট বিট অ্যাড করতে হবে, তখন আপনার রোটেশনটা কাজে লাগতেছে। শিফটে আপনি কি করতেছিলেন, শিফটে হলে আপনার একটা বিট বের হয়ে যাচ্ছিল এবং শেষে গিয়ে একটা জিরো অ্যাড হচ্ছিল, বা শুরুতে গিয়ে একটা জিরো অ্যাড হচ্ছিল, যেখান দিয়ে কাটতে পারছিল ওখান থেকে একটা জিরো অ্যাড হচ্ছিল। বাট রোটেটে আমার কি হচ্ছে, আমার যে বিটটা বেরোচ্ছে সেই বিটটাই আমার পিছনে গিয়ে অ্যাপেন্ড হচ্ছে। তো এখন যদি আপনার দরকার পড়ে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এমন আসে যেখানে আপনার রোটেট করার প্রয়োজন আছে, সেখানে আপনি করবেন। এটা আমরা দেখায় রাখতেছি যাতে আপনারা আইডিয়া থাকে যে কোনটাতে কি হচ্ছে। এখন যদি আমি আপনাকে বলি যে রোটেট রাইট করার পরে এটা কি আসতেছে, রেজাল্টটা কি আসতেছে, এটা আপনি কিন্তু দেখে বলে দিতে পারতেছেন। তো এটাই আর কি, আর কিছু না। আচ্ছা, রোটেট রাইটের ক্ষেত্রে কি হবে? রোটেট রাইটের ক্ষেত্রে সেম জিনিস, এটা ছিল আরো এল। রোটেট লেফট, আমরা যখন রোটেট রাইটে যাব আর ও কি করতেছে, সেম আমরা একটা 8 বিট এই ওকে 0 1 0 1 ওকে। তো ও কি আমি যদি ওকে রোটেট রাইট করি, সেম সামনে থেকে একজন বের হয়ে যাবে রাইট থেকে, তার জায়গাটা সবাই তার আগের জন এসে নিবে। ফাইনালি যে এখানে যে জায়গাটা খালি থাকবে এই জায়গাটা ফিল আপ হবে যে সামনে থেকে বের হলো তাকে দিয়ে। তো আমরা যদি এটাকে একটু ডিলিট করে লিখি, ও সামনে থেকে বের হবে, বের হয়ে এখানে অ্যাড হবে। এন্ড সেম ক্যারি ফ্ল্যাগে লাস্টে যে ভ্যালুটা অ্যাড হইলো বা বের হইলো ফার্স্টে, সে ক্যারি ফ্ল্যাগেও একটা কপি রেখে আসবে। তো এটাকে যদি আমি এক বিট রাইট শিফট করি, কি আসতেছে আমার দাঁড়াইতেছে হচ্ছে 0 1 1 1, দেন হচ্ছে 0, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 0। আর এখান থেকে বেরোলো কত আমার, এখান থেকে বেরোলো হচ্ছে 1। তো লাস্টে গিয়ে 1 অ্যাড হচ্ছে এবং আমার ক্যারি ফ্ল্যাগের ভ্যালু 1 থাকতেছে। তো এটাকে 2 ঘর করলেও সেম জিনিস, 3 ঘর করলেও সেম জিনিস, এক এক করে বেরোবে। তবে এটাকেও রান করে দেখি যে আসলে অ্যাকচুয়াল কথা ঠিক আছে কিনা। এটা যদি চেঞ্জেস হয়, আমি এটাকে এক বিট শিফট করি, এটা হওয়া উচিত এরকম, সেটা এক বেরোয় যাবে ডান সাইড থেকে, সে একটা পিছনে গিয়ে অ্যাড হবে, যে বেরোচ্ছে সে ক্যারি ফ্ল্যাগে চলে যাবে। তো আমরা রান করে যদি দেখি এরকম একটা ভ্যালু আসছে। এটা যদি আমি বাইনারি ভ্যালু দেখতে চাই, এখানে ডাবল ক্লিক করলেই হয়ে যাচ্ছে। ক্যালকুলেটর যেটা বেরোলো কনভার্টার 1101010101। তো আমার কি আসছে 1101010101 এজ এক্সপেক্টেড। দেন আমি যদি ফ্ল্যাগটা চেক করি, ক্যারি ফ্ল্যাগে 1 চলে আসছে। আমাদের ক্যারি ফ্ল্যাগে 1 থাকা উচিত ছিল। এটাকে যদি আমি আরেকবার রোটেট করি, ডাবল রোটেট, এটা থেকে আরেকটা কাটবে, সরি এদিক থেকে না, ডাবল রোটেট, এখান থেকে একটা যাবে, পিছনে কি অ্যাড হবে, ক্যারি ফ্ল্যাগের ভ্যালু যে বেরোচ্ছে সে তো 1ই, তো আনচেঞ্জড অবস্থায় আছে। তো আমরা যদি দেখি 11101010 11101010 ফ্ল্যাগে থাকবে 1, দেখতেছি হ্যাঁ ফ্ল্যাগে 1 আছে। সো রোটেট রাইট, রোটেট লেফট, এটা একেবারে হ্যাঁ স্ট্রেট ফরওয়ার্ড।
এরপর আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে রোটেট ক্যারি ফ্ল্যাগ, আর সি এল। এটার ক্ষেত্রে যদি আমি আবার ড্র করি, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান। এখন এইখানে আমার একটা ক্যারি ফ্ল্যাগ আছে, ধরলাম এখানে ফার্স্টে জিরো আছে, শুরুতে ইনিশিয়ালি এটাতে জিরোই থাকে, এটা হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। তো ও যখন রোটেট করবে, রোটেট করার সময় ধরেন রোটেট লেফট করতেছে, তার মানে কি লেফট থেকে একটা বের হয়ে যাবে। তো ও কি করবে, ও বের হয়ে চলে যাবে হচ্ছে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ আগে জিরো ছিল, এখন ক্যারি ফ্ল্যাগ 1 হয়ে যাবে। এই যে বের হয়ে গেল এই জায়গাটা ফিল আপ হবে তার আগেরটা দিয়ে, ও তার আগেরটা দিয়ে, ও তার আগেরটা দিয়ে, অ্যাজ ইট ইজ ফাইন। তো আমরা যদি লিখি এদের কি হবে, ফার্স্টে 1 আসতেছে, পরটাতে 0, পরটাতে 1, পরটাতে 0, পরটাতে 1, পরটাতে 0, পরটাতে 1। এখন লাস্টে আমার একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা কি দিয়ে ফিল আপ হবে? এই ফাঁকাটা ফিল আপ হবে আমার যে ক্যারি ফ্ল্যাগে যে আগের যে ভ্যালুটা ছিল 0, সেই 0 দিয়ে এই ফাঁকাটা ফিল আপ হবে। তো আমি যখন রোটেট করতেছি ক্যারির ভ্যালুটা সহ দিয়ে রোটেট করতেছি, ধরে নিলাম ও একটা বিট, ও চলে যাচ্ছে ক্যারির কাছে, ক্যারি বের হয়ে চলে যাচ্ছে শুরুতে। বুঝতে পারছি জিনিসটা? হ্যালো, জি স্যার। স্যার ক্যারিটা একটু আরেকবার ক্লিয়ার করে দিন। ও যখন রোটেশনটা নিচ্ছে, আগেরটা কি ছিল, ওরা নিজেদের ভিতরে ঘোরাঘুরি করতেছিল, ও এখান থেকে বের হয়ে ওর কাছে যাচ্ছিল, সেম ও কি করতেছিল, বাম সাইড থেকে বের হয়ে ডান সাইডে যাচ্ছিল। তো এটা কি ছিল, ও ওর নিজের ভিতরে সীমাবদ্ধ ছিল। বাট এখন যখন ঘুরতে যাচ্ছে, সে সাথে মাঝখানে ক্যারিকে দিয়েও ঘুরতেছে। ও ঘুরে ক্যারির কাছে একটা ভ্যালু দিচ্ছে, ক্যারির আগের যে ভ্যালুটা ছিল সেটা নিয়ে পিছনে অ্যাড করতেছে, এরকম। তো তো স্যার ক্যারি তো ইনিশিয়ালি সবসময় আপনি স্যার যদি ক্যারি তো ইনিশিয়ালি সবসময় জিরোই থাকবে। হ্যাঁ, ইনিশিয়ালি সবসময় 0 থাকবে। তো আপনি যখন এটাকে একটা শিফট করবেন, তখন এই 0 কাটবে, কেটে গিয়ে সেখানে সে 1 বসায় দিবে। স্যার তাহলে কি আরেকবার যখন আমরা শিফট করব তখন কি এটা 0 হয়ে যাবে ক্যারিটা? মানে বুঝি নাই। স্যার আমরা তো এখন এক গড় শিফট করছি, হ্যাঁ, যদি আমরা সেকেন্ড টাইম শিফট করি তাহলে কি 1 এর জায়গায় 0 হয়ে যাবে ক্যারি প্লাগ? যেটা বেরোবে সে হবে। আচ্ছা, আমি কি এখানে 1 আবার একটা ক্যারি স্যার আপনি তো 0 বাইর হয়েছে কিন্তু আপনি 0 এর জায়গায় 1 দিচ্ছেন। 0 কে ডাউন লিখছিলাম, তাহলে এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। 0 ছিল, এই 0টা বের হয়ে যাবে, আর এই যে 0টা, এই 0টা এসে অ্যাড হবে। ও স্যার এই জন্য একটু কনফিউশন হয়েছে। হ্যাঁ, এই 0টা এসে অ্যাড হবে। আমরা কি দেখতে গেলে যখন ওই কি বলে কোডে দেখবো, তখন দেখলে বোঝা যাবে আসলে কি হচ্ছে। ও পুরো জাস্ট একটা সাইকেল ক্রিয়েট করতেছে, এদিকে এরকম একটা সাইকেল ক্রিয়েট করতেছে, একদিক দিয়ে বেরোবে আরেক দিক দিয়ে এসে এন্ট্রি দিবে। বুঝতে পারছি? তো আমরা কোডে ফিরে যাই। এতটুকু ভরসা পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, আপনারা ক্লাসের দিকে মনোযোগ দিতেছেন আর কি। তো যদি আর সিএল দেই, 1 বিট শিফট করি, আমার ইনিশিয়ালি ক্যারিতে এটার ক্ষেত্রে আছে কি, আচ্ছা আমরা যে 0 উদাহরণ দিয়েছিলাম 0 দিয়ে শুরু করি, ঠিক আছে? সো 0 দিয়ে শুরু করি, ধরে নেই এখানে 0 দিয়ে শুরু হয়েছে। তো আমার ইনিশিয়ালি এরকম আছে, ক্যারিতেও ইনিশিয়ালি 0ই আছে। তো যখন লেফট থেকে বেরোবে, তখন লেফটের এই ডেটাটা কাটবে, সেই ডেটাটা গিয়ে অ্যাড হবে হচ্ছে ক্যারিতে 0, আর ক্যারির যে আগের 0 আছে সেটা কাটবে,
সেটা গিয়ে অ্যাড হবে তার লেফটে। তো আমরা যদি রান করি, ভ্যালু আসতেছে এরকম। যদি 56 এ ক্লিক করি, ওর ভ্যালু হচ্ছে 010101110। সো 010101110। ফাইন। দেন ফ্ল্যাগটা যদি চেক করি, ক্যারি ফ্ল্যাগ 0 আছে, এটাও ফাইন। এখন যদি এই জিনিসটাকে আমি আবার 1 বিট শিফট করি, মানে টোটাল 2 বিট শিফট করি, তাহলে হচ্ছে কি, এই যে 0 ও আবার বের হয়ে যাচ্ছে, ক্যারি ফ্ল্যাগের পরে গিয়ে সেটা অ্যাড হচ্ছে, ক্যারি ফ্ল্যাগের যে আগের 0 সেটা কি হচ্ছে, এটার লেফটে গিয়ে বসতেছে। তা আবার আমরা দেখি রান করে কি আসে, এরকম একটা কিছু আসছে। এবার যদি দেখি কি আসছে ডেটাটা, 10101100 10101100, দ্যাটস আরো ভালো। ফ্ল্যাগে দেখতেছি ক্যারি ফ্ল্যাগ 0, তাও ঠিক আছে। তো এটা যদি আরেক বিটে আমি শিফট করি, এখন ফাইনালি আমরা বুঝতে পারবো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে নাকি। তো এই ওয়ানটা কি হবে, বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে ক্যারি ফ্ল্যাগের পরে অ্যাড হবে, ক্যারি ফ্ল্যাগের যে আগের যে ভ্যালুটা সেটা এখানে গিয়ে অ্যাড হয়ে যাবে লেফটে গিয়ে। এবার আমরা রান করি, কোন একটা ভ্যালু আসছে, সেটা যদি ওপেন করে দেখি 010110000, 0101100, ক্যারি ফ্ল্যাগে 1 থাকা উচিত, ক্যারি ফ্ল্যাগে যাচ্ছি, ক্যারি ফ্ল্যাগে 1 আছে। তো এটা আরো একবার শিফট করি আমরা 4 বিট, তখন কি হবে, এই 0টা বের হয়ে যাবে, এই 0টা বেরিয়ে ক্যারি ফ্ল্যাগের পরে অ্যাড হবে, ক্যারি ফ্ল্যাগের যে 1টা ছিল আগে সে বের হয়ে এটা লেফটে অ্যাড হবে। এবার রান করে দেখি কি অবস্থা, এরকম একটা কিছু আসছে। আমরা যদি এটাকে ওপেন করি, 011110001, 011110001, ফ্ল্যাগের ভিতরে আমার কত 0 থাকার কথা, 0। তো কিভাবে কাজ করতেছে বুঝতে পারছি। স্যার এটা এক প্রকার মানে ক্যারি ফ্ল্যাগের সুইচিং এর অপারেশনের মতো। হ্যাঁ, মানে ক্যারিরে সহ আমি শিফট করতেছি, এটা আসলে শিফটিং হচ্ছে উইথ ক্যারি, একটা এক্সট্রা বিট 9 বিটের ভিতরে শিফট হচ্ছে আর কি, আর কিছু না। আর স্যার একটু আবার রিপিট করবেন? এটা তো অলরেডি মনে হয় 6-7 বার রিপিট হয়ে গেছে। স্যার আমি একটা ফ্যামিলি মিটিং এ মানে মিস হয়ে গেছে জিনিসটা। আপনি তাহলে পরে আমি ক্লাস একটু রেকর্ড দেখে ব্যাপারটা চাচ্ছি তো স্যার। পার্সোনাল ইস্যুর ক্ষেত্রে আমরা যদি বারবার এরকম একটা জিনিস 6-7 বার যেটা দেখানো হয়েছে সেটা যদি আরো 2-3 বার দেখাই, না জিনিসটা অড। আচ্ছা, এরকম কখনো করবেন না যে আমি নিজের কোনো কারণে মিস হয়েছে সেটা আবার আমি করবো, সেটা আপনি অন্যভাবে নিতে পারেন, অন্যটা ক্লাস টাইমে আর কি, ঠিক আছে। আর ক্লাস টাইমে ক্লাসে মনোযোগ দেওয়ারই চেষ্টা করেন, আদার মিটিং গুলো একটু পরে করলেও হয়তো বা করা যাইতে পারে আর কি। ঠিক আছে, আমরা এটা আবার দেখাচ্ছি, যেহেতু আপনাদের ইস্যু, আমরা টপিক আজকে যেভাবে হোক শেষ করব, কিন্তু এটার জন্য আপনারা যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করেন এটা কিন্তু হবে না। টপিক কিন্তু আমরা যতটুকু এটার জন্য আজকে রেডি করা ওটাই শেষ হবে। ওকে ফাইন। আচ্ছা, তো আমাদের যেটা ছিল, আমরা যখন রোটেট ক্যারি লেফট করব, সবাই এক ঘর করে ধরেন সামনে আগাবে, ইভেন উইথ দ্য ক্যারি, এবং ক্যারি দিন শেষে এসে লাস্টে অ্যাড হবে। এটা হচ্ছে আমাদের রোটেট ক্যারি লেফট, সবাই এক ঘর করে সামনে আগাবে উইথ দ্য ক্যারি, এবং ক্যারি নিচে এসে লাস্টে অ্যাড হবে। তো আমরা যদি এটাকে রোটেট লেফট 1 করি, রোটেট ক্যারি লেফট, এই 0টা ওর কাছে যাচ্ছে, এই 1টা এর কাছে আসতেছে, এই 0টা ওর কাছে যাচ্ছে, এই 1টা এর কাছে যাচ্ছে, ও ওর কাছে যাচ্ছে, এইভাবে 1 0 কাছে যাচ্ছে, এই 0 1 এর কাছে আসতেছে, এই 1 0 কাছে যাচ্ছে। এখানে যে 1টা 0 কাছে চলে গেল, এই ফাঁকা জায়গাটা ফিল আপ হবে এই যে ক্যারি ফ্ল্যাগের যে ডেটাটা, সেই ডেটাটা দিয়ে। তো আমরা যদি এটাকে ইলুস্ট্রেট করি, কি আসে, এই 0 যখন এখানে যাচ্ছে, এখানে আসতেছে কি 0, এই 1টা যখন 0 কাছে যাচ্ছে তখন আসতেছে 1, তার পাশের গুলা 0 1 0 1, দেন হচ্ছে 0 1,
আর লাস্টে যে কি অ্যাড হবে, এখানে আগে যে ভ্যালুটা ছিল, আগে কি ছিল 0 ছিল, তো এই 0টা এসে লাস্টে অ্যাড হবে। তো এইটা হচ্ছে আমার ফাইনাল একবার শিফটিং। আপনি দ্বিতীয়বার যখন শিফট করবেন সেম, আপনার যেটা সহজ হয় আপনি ওইভাবেই করবেন। আগে ইদার ক্যারিকে সরাবেন অথবা আগে ওকে সরাবেন। আমরা আগে হচ্ছে ডেটাটাকে সরাই, এই ওয়ানটা এই জায়গায় চলে যাবে, যে যার এক বিট করে সামনে আগায় যাবে। তো এটা ফাইনাল যে ডেটাটা হবে, ক্যারিটা আমি পরে লিখতেছি। আচ্ছা, ক্যারিটাকে চেঞ্জ করতে, এখানে ছিল 0, এটা চেঞ্জ হয়ে যাবে 1, এই যে 1 ছিল তার আগেরটাতে থেকে চলে আসবে, সো 0, তার আগেরটা থেকে যদি আসে 1, তার আগেরটা থেকে যদি আসে 0, এরপরটা 1, এরপরটা 0, এরপরটা 1, এরপরটা 0। এখানে যে ফাঁকা জায়গাটা থাকতেছে ও ফিল আপ হবে কাকে দিয়ে, আগের যে আমার ক্যারিটা আছে সেই ক্যারিটা এসে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, রোটেট ক্যারি রাইট, এটাও একই রকম। ওকে, আমরা এটা মুছে দিই, এটা কি হবে, এটা ক্যারি সহ এক ঘর রাইটে মুভ করবে, আর কিছুই না। তো ক্যারি থেকে ডেটা এখানে আসবে, আর এখান থেকে যে ডেটাটা বের হবে সে বের হয়ে গিয়ে ক্যারিতে ঢুকবে। তো এটাকে যদি আমি 1 ঘর রাইট রোটেট করি, তখন এটা ডেটাটা আসবে কি, এই 1টা বের হয়ে গিয়ে ক্যারিতে আসতেছে 1, এরপরে এই যে ক্যারির 0 ও এখানে যাবে 0, এই যে 0 ও যাবে 1 এর জায়গায়, তো এখানেও 0, এই 1 যাবে এই 0 এর জায়গায়, তো এখানে 1, এই 0 যাবে এই 1 এর জায়গায়, এখানে 1, সরি এখানে 0, এই 1 যাবে এই 0 এর জায়গায়, সো 1, 0 যাবে 1 এর জায়গায়, সো 0, 1 যাবে 0 এর জায়গায়, সো 1, দেন 0 যাবে 1 এর জায়গায়, এখানে হবে 0। এটা হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার, এটা হচ্ছে আপনার ক্যারি ফ্ল্যাগ। তো অ্যাজ ইট ইজ রোটেট রাইট সেমই হবে। তো আজকের আমার হচ্ছে এই রোটেশনের মধ্যে এই 4টাই আমরা দেখছি, এই 4টাই আছে। এই 4টার মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা? স্টিল নাও। আপনি নর্মালি না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, এটা নিয়ে কোনো ইস্যু নাই, বাট আপনি অমনোযোগী হয়েন না। অমনোযোগী হয়ে জিজ্ঞেস করলে জিনিসটা তখন ডিস্টার্বিং। কারোর কোনো যদি ইস্যু না থাকে আমরা কিন্তু নেক্সট টপিকে আগায় যাব। তো ইস্যু থাকলে ওকে স্যার, নেক্সট টপিকে আগান। ওকে, ঠিক আছে। তো আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং। আমরা স্ট্রিং হচ্ছে রিড করব এবং রাইট করব, মানে ইউজারের কাছ থেকে স্ট্রিংটা ইনপুট নিব, ওই স্ট্রিংটাই প্রিন্ট করে দেখাবো আবার। তো আমরা আগে একটা কোড লিখতে থাকি, একবারে লিখে নিলে সহজ হবে। আর রেকর্ডটা পজ করে দেই। আচ্ছা, তো আমাদের অ্যারেতে কিভাবে কাজ হতো, সে হচ্ছে একটা অ্যাড্রেস ফার্স্টে নিয়ে রাখতো এই ভ্যারিয়েবলের জন্য, এরপরে সেটার যতগুলো আমি ডেটা রাখতে চাচ্ছি তার জন্য সে একটা জায়গা, অ্যামাউন্ট অফ জায়গা সে দখল করে নিত তার ডেটা সাইজের উপরে ভিত্তি করে। তো আমরা ধরে নিলাম এখানে যে ডেটা সাইজটা আছে সে 1 ঘর করে জায়গা খায়। তো আপনি যখন অ্যারের ইন্ডেক্স 0 লিখেন, তখন হচ্ছে সে আসলে অ্যাকচুয়াল যে তার অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে অ্যাড্রেস করে। তারপর যদি আপনি এখানে 1 লিখেন, সে কি করে, সেই অ্যাড্রেসটা বাড়ায়। যদি এটা ধরেন 4 বিটের জন্য 4 বিটে সে ই করতো, তখন সে কি 4টা ঘর ফাঁকা রেখে পরে হচ্ছে বাকি নেক্সট অ্যাড্রেসে চাইতো। তো এক্ষেত্রে সে কি করতেছে, 4 বিট না, আসলে অ্যাকচুয়ালি যখন 32 বিট হইতো তখন হচ্ছে আমার র্যামে 4টা জায়গা সে খাইতো। আমার র্যামটা কি বাইট অ্যাড্রেসিং মোডে চলে, আর 1 বাইট হচ্ছে 8 বিট।
তো আমার যখন 32 বিটের কাজ করতাম তখন আমাকে সে 4টা করে চেঞ্জেস করতো। এটা আমরা মনে হয় আর্কিটেকচারে পড়ে আসা উচিত। আচ্ছা, তো সেইখানে এটার ক্ষেত্রে আমরা যেটা করতেছি 1 করে যোগ করতেছি। তো 2001 এ গিয়ে সে এইটার অ্যাড্রেস পাচ্ছে, এরপরে 2002 তে গিয়ে এইটার অ্যাড্রেস পাচ্ছে। এইভাবে সে হচ্ছে এক এক করে আগাচ্ছে। তো সেম ক্রাইটেরিয়াটা এখানেও হবে। আমি জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছি যে এই ভ্যারিয়েবলটার ফার্স্টে কিছু একটা তো ভ্যালু রাখা লাগে, তাই এখানে 0 রাখা হয়েছে। পরবর্তীতে আমি সেটা চেঞ্জ করে ফেলবো। ওকে, এরপর আমার কি আছে, এখানে আমি আরো কয়েকটা কাজ করতেছি। আমি এমওভি এসআই এর ভিতরে 0 রাখতেছি, ডিআই এর ভিতরে 0 রাখতেছি, সিএক্স এর ভিতরে 0 রাখতেছি। এগুলা কেন? এগুলো আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ইনপুট কাউন্টার রাখার জন্য, একটা আউটপুট কাউন্টার, একটা হচ্ছে সাইজ অফ দ্য স্ট্রিং, কতটুকু সাইজ হইলো, কয়টা আমি ইনপুট নিয়েছি আসলে অ্যাকচুয়ালি সেটা দেখার জন্য। তো এটা আমি চাইলে একটা দিয়েই করতে পারতাম বা 2টা দিয়েও করা যেত ইজিলি, 3টা লাগতো না। ইজিলি করা যেত 2টা দিয়ে, আর একটু টাফলি চিন্তা করলে একটা দিয়েই করা যেত। বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আলাদা আলাদা করে দিচ্ছি। যখন আমি ইনপুট নিব তখন আমি এসআই দিয়ে ইনপুট নিব, যখন আমি আউটপুট দেখাবো তখন ডিআই দিয়ে আউটপুট দিব। আর যখন আমি ইনপুট নিচ্ছি সেটা কয়টা নিলাম আসলে অ্যাকচুয়াল সেটা ধরে রাখার জন্য আমি সিএক্সটা ইউজ করব, যে আমার কয়টা হইলো। কারণ আমরা কি জানি, যখন আমরা একটা লুপ চালাই, লুপ কিসের উপরে বেস করে চলে? আমরা যখন একটা লুপ চালাই, একটা লুপ কতবার ঘুরবে তার ডিপেন্ড করে কিসের উপরে? কেউ আসি? স্যার আছি স্যার। একটা লুপ যে ঘুরবে একটা সেটা base depend case করে কিসের পর্যন্ত। উপরে? কোন রেজিস্টারের উপরে? মনে নাই। স্যার এক্স, না, সিএক্স রেজিস্টারের উপর। সরি সিএক্স। যতগুলো ডেটা থাকবে ঠিক অতবার সিএক্স এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন আপনার লুপটা বেড়ে যাবে। তো লুপ কাজ করে আমার সিএক্স রেজিস্টারের উপরে, এটা সবসময় মনে রাখবো। এই কোর্সে বেশ কিছু জিনিস আছে আমাদের মুখস্থ রাখতে হয়, তো এর মধ্যে এটা একটা। তো এরপর আমি যেটা করতেছি, আমি তো ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এইচ এর ভ্যালু 01H দিলাম, এটা হচ্ছে আমাদের মুখস্থ কথা। এখন এই পার্টে আমি ইনপুট নিচ্ছি, যখন আমি এইচ এর ভ্যালু 01H আছে এরপর যতবার আমি INT21H দিব ততবার সে ইনপুট নিতে থাকবে। তবে INT21H দিয়ে আমি কি করতেছি, যে ডেটাটা আসতেছে ডেটাটা কোথায় আসে? আমি ইউজারের কাছে যখন রিসিভ করি তখন এই ডেটাটা এএল এর ভিতরে চলে আসে। ইউজার একটা ইনপুট দিলে ওই ডেটাটা আমরা এএল এর ভিতরে পাই, এটা আমরা বলছি না? ওকে, এই ডেটাটাকে আমি মুভ করে রাখতেছি str si তে। তো ফার্স্টে si কি আমার 0, তো str এর একটা অ্যাড্রেস আছে, তো ওই অ্যাড্রেস প্লাস 0 কত হয়? ওই অ্যাড্রেসটাই। তো আমি ফার্স্ট যে ডেটাটা আমি এখানে 0 রাখছিলাম, আসলে এই জায়গায় আমি এখান থেকে ইউজার যে ইনপুটটা দিতেছে সেই ডেটাটা রাখতেছি। ফাইন। এরপরে যখন এই কাজটা হলো, আমি সিএক্স এর ভ্যালু 1 বাড়ায় দিলাম, এসআই এর ভ্যালু 1 বাড়ায় দিলাম। সিএক্স এর ভ্যালু এবং এসআই এর ভ্যালু 1 বাড়ানোর পরে আমি কম্পেয়ার করতেছি এএল এর ভ্যালু 13 কিনা। তো 13 হলে আমি যে নট ইকুয়ালস টু যদি হয় তখন সে আবার ইনপুটের কাছে পাঠাবে, যদি 13 না হয়। আর যদি 13 হয় তখন হচ্ছে সে আর ওই উপরে যাবে না, সে আর জাম্প করবে না, সে নিচের লাইনে চলে আসবে। তো 13 কেন দিলাম? আমাদের তো আসলে কতক্ষণ ইনপুট নিব এটা তো একটা সময়সীমা আমাদের দেওয়া উচিত না, বা আমি বোঝা উচিত যে আমার ইনপুট নেওয়া শেষ। সেটার জন্য আমরা যেটা রাখছি সেটা হচ্ছে এন্টার বাটন চাপ দিই আমরা সবসময়, মানে ইউজুয়ালি যখন আমরা কোনো কিছু করতে চাই। তো আজকে করে যদি আমি দেখি যে এন্টারের জন্য আজকে কোড কত, সিআরইটি 13, এই সিআরইটি যে আছে আপনাদের 13। তো 13 দিলে মানে যখন আমি এন্টারটা চাপ দিব তখন যেন সে বন্ধ করে দেয়। তো কম্পেয়ার করতেছি যে এটা এন্টার কিনা, যদি এন্টার না হয় নট ইকুয়ালস হয় তখন জাম্প করবে, জাম্প নট ইকুয়াল ইনপুট। আর যদি এটা 13 সমান ইকুয়াল হয়ে যায় তখন আর লাফ দিয়ে এখানে যাবে না, ইনপুটে যাবে না, সে নতুন করে আর ইনপুট নেবে না, সে পরের লাইনে চলে আসবে। ওকে, এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি? এসটিআরটা কি এখানে অ্যারে হিসেবে কাজ করতেছে? না, ও অ্যারে না, ও একটা সিঙ্গেল অ্যাড্রেস হিসেবে কাজ করতেছে। ও
ও একটা অ্যারে হিসেবে কাজ করতেছে, ওটার সাথে যে এটা এইভাবে লিখা মানে হচ্ছে আপনি ওই অ্যাড্রেসের সাথে মানে str এর যে অ্যাড্রেসটা আছে তার সাথে si এর ভ্যালুটা যোগ করবেন। si এর ভ্যালুটা যোগ করলে আপনি নতুন একটা অ্যাড্রেস পাচ্ছেন। তো ওই নতুন অ্যাড্রেসে আপনি কি করতেছেন, এর থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ওই নতুন অ্যাড্রেসে গিয়ে রেখে আসতেছেন, এতটুকু। তো আমরা যখন শুরুতে আসছিলাম তখন তো আমরা 0 যোগ করছি, তো 0 যোগ করলে তো আর আমি নতুন অ্যাড্রেস পাচ্ছি না, আমি ওই আগেরটাই পাচ্ছি। তো ওই আগের অ্যাড্রেসে গিয়ে আমি ফার্স্টে ওই ভ্যালুটা রাখবো। পরে যখন লুপ ঘুরে আসবে তখন কি করতেছে, ওই এক এক করে si এর ভ্যালু কিন্তু আমি এখানে বাড়াচ্ছি, ইনক্রিমেন্ট এক এক করে বাড়াচ্ছি, এবং ওই এক এক ঘর গিয়ে গিয়ে আমি কিন্তু ডেটাটা রেখে আসবো। ঠিক আছে, ওকে। তো যদি লুপ চলতে থাকে সে কিন্তু প্রতিবার si এর ভ্যালু বাড়াচ্ছে, যেটা আমরা বলতেছি, বাড়াইলে সে কিন্তু str এর সাথে সে অ্যাড্রেসটা যোগ করবে, যোগ করে ওই নতুন লোকেশনে গিয়ে ডেটাটা রাখতে থাকবে। এরপর যখন আমি এন্টার চাপ দিব তখন সে বের হয়ে যাবে। ফাইন, বের হয়ে গিয়ে কোথায় যাবে, তো আমি এখানে একটা লেভেল দিছি, বাট লেভেলের কোনো জাম্প বা কোনো কিছু লুপ টুপ কিছু দেওয়া নাই। লেভেলটা হচ্ছে এনএল দিয়ে আমি বুঝাচ্ছি যে নিউ লাইন। এটা কেন এইভাবে দিছি, তাহলে দেখেন কোডটা কিন্তু আলাদা আলাদা দেখে বোঝা যাচ্ছে যে কোন পার্টে কি কাজ হচ্ছে, এইটুকু ইনপুটের কাজ হচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এরপরে এইভাবে দেখে আমি বুঝতেছি যে এখানে নিউ লাইনের কাজ হচ্ছে এবং এখানে আউটপুটের কাজ শুরু হয়েছে, সো নিউ লাইনের কাজ বন্ধ হয়ে গেছে। তো কোডটা এমনভাবে লিখতে হবে যেন আপনি নিজেই সহজে বুঝেন, অথবা যদি আপনি জগা খিচুড়ি করে লেখেন আপনি নিজেই বুঝবেন না, পরে এটা ঠিক করতে গেলে আপনার মাথা চুলকাবে। সো ওই দিকটা একটু খেয়াল রাখবো, সবসময় ক্লিন কোড দেখার চেষ্টা করব। তো নিউ লাইন যখন আমি প্রিন্ট করতেছি, তো নিউ লাইন প্রিন্ট করার সময় আমার কি করতে হবে, আমার তো আসলে কি করতেছিলাম, আমার মেনলি যদি আমি একটু রান করে আবার দেখাই, ABC রিড করতেছি, রিড করে এন্টার দেওয়ার পরে আবার নতুন লাইনে গিয়ে ABCটা লেখা লাগতেছে। আমি ওটা প্রিন্ট করে দেখবো না যে আমি ঠিকঠাক ইনপুট নিছি কিনা। তো ওইটা প্রিন্ট করার জন্য আমাদের আগে নিউ লাইনে যেতে হবে। নিউ লাইনে যেতে গেলে ফার্স্ট আমি প্রিন্ট করতে যাব, তো MOV 0 to H, এর ভ্যালু 0 to H দিতে হবে, কারণ আমি এখন প্রিন্টিং মোডে যাচ্ছি, এতক্ষণ আমি ইনপুট মোডে ছিলাম। এরপরে DL এর ভ্যালু 10 দিচ্ছি, দিয়ে সেটাকে প্রিন্ট করতেছি। আবার DL এর ভ্যালু 13 দিচ্ছি, সেটাকে দিয়ে প্রিন্ট করতেছি। 10 এবং 13 কেন, 10 দিলে আমাদের নিউ লাইনে যায়, 10 নিউ লাইনে যায়, এবং 13 দিলে হচ্ছে আপনার এন্টার মানে নতুন লাইনের একেবারে মাথায় চলে যায়, বাম লেফট সাইডে চলে যায়। আসলে আমরা শুধু নিউ লাইন দিলে এখানে কাজ হয় না, এখানে দুইটা জিনিসই দেওয়া লাগে। তো এরপরে আমাদের কাজ কি, আউটপুট আমাদের প্রিন্ট করা শেষ, সরি নিউ লাইন প্রিন্ট করা শেষ। এখন কি যেটা স্ক্যান করছি সেটা আউটপুট করব। তো আউটপুট করার সময় দেখেন আমি ইনপুট নেওয়ার সময় str এর ভিতরে si দিছি, কারণ si দিয়ে হচ্ছে 0 থেকে কাউন্ট করা শুরু করছি। প্রিন্ট করার সময় তো আমি কি করব, সেই 0 থেকে প্রিন্ট করা শুরু করব। তো এবার আমি di দিয়ে শুরু করছি প্রিন্টিং। তো di এর ভ্যালু 0 ছিল এবং মাঝখানে কোনো জায়গায় di চেঞ্জেস আসে নাই। তো di দিয়ে আমি প্রিন্ট করতেছি, ফার্স্টে যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে 0, মানে str 0 যে অ্যাড্রেসটা সেটা প্রিন্ট হচ্ছে। এরপর আমি di এর ভ্যালু 1 বাড়াচ্ছি এবং লুপ চালাতে থাকতেছি। লুপ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত cx এর ভ্যালু 0 না হবে। তো cx এর ভ্যালু কি হয়েছে, যতগুলো আমি ইনপুট নিছি ততগুলোই তো আমার cx এর ভ্যালু বাড়ছে, তাই না? আমি যদি এখানে 4টা ইনপুট নিই, সে cx এর ভ্যালু কত হবে লাস্টে, দিন শেষে 4ই হবে। তো ও 4 বারই লুপ খাবে, তো আমার আর এটা নিয়ে নতুন করে মাথা ব্যথার কোনো দরকার নেই, cx এটা হ্যান্ডেল করবে। আমি জাস্ট di এর ভ্যালু চেঞ্জ করতেছি যেন ঠিক পরে এর পরের বার লুপে এসে ঠিক এর পরের ক্যারেক্টারটা আমি প্রিন্ট করতে পারি। তো এইভাবেই হচ্ছে মেইনলি কাজটা। এখন এইখানে একটা সমস্যা আছে, সমস্যাটা আমরা এইভাবে বুঝবো না। সমস্যাটা হচ্ছে যখন ধরেন আমি এখানে প্রিন্ট করতেছি ABC, এখানে ABC প্রিন্ট হওয়ার পরে এখানে আরেকটা জিনিস প্রিন্ট হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি না, এটা একটা স্পেস প্রিন্ট হচ্ছে, সরি একটা এন্টার প্রিন্ট হচ্ছে। এটা কেন হচ্ছে, আমি যখন লাস্টের ইনপুটটা নিলাম ABC ইনপুট নেওয়ার পরে লাস্টে যে ইনপুটটা ছিল, আমরা একটু যদি আইকা দেখি, ফার্স্ট আমি A নিলাম ইনপুট, পরে B নিলাম, পরে নিলাম C। এরপরে আমি কি করছি, এন্টার বাটনে চাপ দিছি। এটাতে চাপ দেওয়ার পরে সে আমার নতুন লাইনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সে হচ্ছে কাজগুলো করছে, নতুন করে প্রিন্ট করা শুরু করছে। কিন্তু যখন প্রিন্ট করতেছে এই যে এন্টার বাটনটা যে আমি চাপ দিছি, এটা কি, এটাও তো সেভ হয়ে থাকতেছে আমার str এর ভিতরে। আমি কিন্তু আগে চেক করতেছি না যে এটা কি, আগে বলতেছি আগে সেভ করো, যা পাও সেভ করো, সেভ করে তুমি পরে কম্পেয়ার করো যে আসলে ও কিনা। যদি কম্পেয়ার করে এন্টার পাও তাহলে বের হয়ে যাও, আর নাহলে উপরে চলে যাও। তো ওই এন্টার সহ আমার ডেটাতে থেকে যাচ্ছে, কিন্তু এটা তো উচিত না। বা আমি যখন প্রিন্ট করবো সেটা তো অ্যাটলিস্ট প্রিন্ট করার সময় এটা প্রিন্ট করা উচিত না। যদি এটা এন্টার না দিয়ে আমি যদি বলতাম যে যদি 0 পায়, ঠিক আছে, এটা যদি 0 পায়, এখানে ধরেন এটা কম্পেয়ার করবে, যদি 0 পায়
তাহলে সে বের হয়ে যাবে। তখন দেখেন কি হয় সমস্যাটা। আমরা যদি এখানে লজিকটা চেঞ্জ করে দিই, যে 13 জায়গায় সে পাবে হচ্ছে 0, সরাসরি 0টা এইভাবে লিখি, তখন গিয়ে সে হচ্ছে স্টপ হবে। তো আমি লিখতেছি এ বি সি ডি, কোনো সমস্যা নেই, বাট যখন 0 লিখবো তখন সে কাজ করা শুরু করবে। কাজ করা শুরু করলে যখন প্রিন্ট করতেছে দেখেন 0 সহ কিন্তু প্রিন্ট করতেছে। এতক্ষণ আমাদের এন্টার ছিল কিন্তু এটা দেখতে পারতেছিলাম না, এটা ভিজিবল ছিল না, বাট এখন 0 সহ প্রিন্ট করতেছে। এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি কেউ বলতে পারি? আবার যখন লাস্টেরটা প্রিন্ট করতেছি তখন Empty string প্রিন্ট করতেছে। তো এটা বন্ধ করার উপায়টা কি? এমটি স্ট্রিং ইউজ করা হয় এরকম। এমটি স্ট্রিং তো আমরা এখানে দিতে পারবো, আমাদের কিবোর্ডে কি এমটি স্ট্রিং ইনপুট দেওয়ার অপশন আছে, যেটা দিলে এটা বন্ধ হয়ে যাবে। মানে একটা স্পেস আর কি, স্পেস দিলেও তো কিছু তো রয়ে গেল, তাই না? কিছুই রাখতে চাচ্ছি না, বা রাখলেও আমি প্রিন্ট করতে চাচ্ছি না, স্পেস দিলে তো স্পেস প্রিন্ট হচ্ছে। আর কারো আইডিয়া আছে? আমার দরকার কি, আমি প্রিন্ট করব না। স্যার কোনোভাবে কি এন্টারের আগ পর্যন্ত প্রিন্ট করা যায় না? যে আমরা হচ্ছে যে ইনপুট নিচ্ছি, এন্টার সহ কিন্তু ইনপুট হচ্ছে, তো যখন আমরা আউটপুট দেখাচ্ছি তাহলে এন্টারটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে যে আউটপুটটা দেখাই। অবশ্যই তাই এন্টারটা পর্যন্ত প্রিন্ট হচ্ছে, প্রিন্টটা করতেছে কে? প্রিন্টের জন্য রেসপন্সিবল কে? মানে যতগুলো প্রিন্ট করতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এটা হচ্ছে প্রিন্ট করতেছে, এটার জন্য রেসপন্সিবল কে 5টা প্রিন্ট করার জন্য? জি লাস্টের CX, অ্যাকচুয়ালি CX টা রেসপন্সিবল, কারণ আমাদের CX যদি 5টা হয়ে যাওয়ার কারণে আমাদের 5টা প্রিন্ট করছে। যদি CX 4টা হতো তাহলে 4টা প্রিন্ট করতো। তো আমরা যেটা করব, তাহলে আউটপুট দেওয়ার আগে এটা ডিক্রিমেন্ট করি CX কে। এবার যদি আমি ইনপুট দেই, জি স্যার এবার ঠিকঠাক কাজ করবে। A B C D লিখে একটা 0 দিলাম, দেখেন আর কিন্তু প্রিন্ট হয় নাই। ঠিক আছে, তো আমরা 0-তে ছিলাম এতক্ষণ, বাট আমরা এখন আর 0-তে থাকবো না, মানে 0 তো জিনিসটা খারাপ। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেই এন্টারটা ইউজ করবো, 13-তে ফিরে আসি। এখন আমরা কি বুঝতে পারবো, বোঝার জন্য আমরা 0 দিয়ে স্টপ করছিলাম, এখন তো বুঝতে পারবো যে এখন 0 না দিলেও চলবে, A B C D E F। ঠিক আছে, সো এই পর্যন্ত কার কোনো ইস্যু আছে? যারা আছি না স্যার, বুঝি নাই কেউ, এরকম আছি। সমাপ্তি, এরপরে হচ্ছে ইকরামুল, বুঝতে পারছি এগুলা, মানে যেটা দেখাইছি এটা কি বুঝতে পারছি কিনা? স্যার এটা বুঝতে পারছি, প্র্যাকটিস করলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে প্র্যাকটিস করতে চাচ্ছেন? জি স্যার, আমি তো প্র্যাকটিস করি বাড়িতে, যে মানে অফিসে বসে বসে সময় পাইলে টুকটুক। আচ্ছা, তাহলে প্র্যাকটিস যেহেতু করতে চাচ্ছেন না, আপনাদের তাহলে কাজ দিয়ে দিই। সেই কাজটা হচ্ছে আপনি রিভার্স করে প্রিন্ট করবেন না, আপনি না শুধু, মানে অ্যাকচুয়ালি সবাই রিভার্স করে প্রিন্ট করবেন। ঠিক আছে, ওকে স্যার, ট্রাই করবেন, না পারলে কিন্তু দেই দোষ নাই।